হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি ফার্স্ট টাইম লং ভিডিও করব, তো চলো শুরু করা যাক। আর এখানে দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা। সকাল 8টার সময় ননির ঘুম ভেঙে গেছিল, তাই ওকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিলাম। এর কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচতে চলে গেছিলাম। আর এসে দেখি কেন 20 বাজে, ওঠ রে, 12টা বাজতে যায়। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो। উঠেই পাগলামি শুরু করে দিয়েছে। কিছু শুকনো ভিজা জামা কাপড় ছিল, সেগুলো চলে গেছিলাম ছাদে মেলতে। 12টা বেজে গেল, তবু আমার ভাইয়ের ঘুম ভাঙে না। যাই হোক, ছাদে জামা কাপড় মেলে এসে সকালে টিফিনটা করে নেওয়ার পর রনিকে তেল মাখিয়ে চলে গেছিলাম ওর দুপুরের খাবার করতে। আর এদিকে আজকে মেশো রান্না করছে, কারণ আমার মাসে কিছু কারণে হসপিটালে গেছে। আমি রনিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর ঘরের কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিচ্ছিলাম। আমার মেয়ে ঘুমিয়ে পড়লে আমি তাড়াহুড়ো করে কিন্তু ঘরের কাজগুলো সেরে নিই। আর এটা খালি আমি না, প্রায় সব মায়েরাই এরকমটাই করে। যাই হোক, সারাদিনে এখন একটু চুল আঁচড়ানোর টাইম পেলাম, তাই তাড়াতাড়ি করে চুল আঁচড়ে চলে গেছিলাম স্নান করতে। আর আমি স্নান করে এসে দেখি ননি তখনও ঘুমাচ্ছে। ননি ঘুমাচ্ছে দেখে আমার মেশো বলল, তুই এসে খেয়ে যা। তবে ভাত মেখে একবার মুখে দিতে না দিতেই উঠে পড়েছেন মহারানী। সেই দিন মেশো করেছিল লাল শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, মাছের ঝোল, ডাল। কিন্তু ভিডিওটা ঠিক করে আর করা হয়নি, কারণ ননি আমার কোলে ছিল। সারাদিন পর যখন ও আমার মাসি মানে ওর দিদাকে যখন দেখেছিল, আনন্দই আত্মহারা। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আমরা চা খাই, টাটা।